জানেন কি, আমরা যাকে চন্দ্রশেখর আজাদ নামে জানি তার প্রকৃত নাম কিন্তু তা ছিল না। তাহলে কি তার প্রকৃত নাম ছিল, আর কিভাবেই বা তিনি চন্দ্রশেখর আজাদ হলেন, সেটাই প্রথমে বলি আপনাদের। তার আসল নাম হলো চন্দ্রশেখর তিওয়ারি। এবার বলবো কিভাবে তিনি চন্দ্রশেখর আজাদ হলেন। 1921 সালের অসহযোগ আন্দোলনে পিকেটিং করেছিলেন 15 বছরের কিশোর চন্দ্রশেখর, এবং সেই অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা চলে। আদালতে সেই কিশোর সত্যাগ্রহীকে প্রশ্ন করা হলো, তোমার নাম কি? আজাদ। পিতার নাম কি? স্বতন্ত্রতা, অর্থাৎ স্বাধীনতা। তোমার বাড়ি কোথায়? জেলখানা। কিশোর বয়স থেকেই এমনই নির্ভীক ছিলেন আজাদ। তাঁর এই রকম উত্তরে হাকিম খুবই রুষ্ট হয়ে শাস্তি দেন 15 ঘা বেত। নিয়ে যাওয়া হলো বেনারসের সেন্ট্রাল জেলে। বেনারসের জেলার তার চেহারা যেমন ছিল ভয়ঙ্কর, স্বভাবও তেমনি। তার চোখের দিকে তাকালে ভয়ঙ্কর সব খুনি আসামিরা ভয়ে কুঁকড়ে যেত। সেই জেলার আজাদকে বেত মারবার জন্য বাঁধার আদেশ দিলেন। আজাদ জেলারের চোখে চোখ রেখে বলল, বাঁধছ কেন? বেত মারো, আমি দাঁড়িয়ে আছি। 15 বছরের এক কিশোরের সাহস দেখে জেলার স্তম্ভিত। এই সাহসিকতা জেলারের আত্মম্ভরিতায় আঘাত করল। সেই আক্রোশ প্রকাশ পেল বেতের প্রতিটি আঘাতের মধ্যে দিয়ে। আঘাতে আঘাতে তার সর্বাঙ্গ রক্তাক্ত হল। প্রতিটি আঘাতেই সে চিৎকার করে বলেছিল, ভারত মাতা কি জয়। শেষ বেতের বাড়ি পড়ার পর আর সে দাঁড়িয়ে থাকতে পারল না, পড়ে গেল। কিন্তু তার চোখে মুখে এসে কি আনন্দ, কি প্রশান্তি! তার এই বীরত্বে উদ্বেল হলো সারা দেশ। পরদিন সংবাদপত্রে তাঁর ছবি সহ খবর প্রকাশিত হলো। গর্বিত মা বললেন, একদিন দেশের মানুষ সম্মানের সঙ্গে আমার ছেলের নাম করবে। পরাধীন ভারতের মুক্তির লড়াইয়ের যে আত্মমর্যাদা বোধের পরিচয় আজাদ বারবার দিয়েছিলেন, সে শিক্ষা তিনি মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। এবার একটি অন্য ঘটনা বলি। তখন শুরু হলো ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলা। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, যতীন দাস, বটুকেশ্বর দত্ত প্রমুখ তখন আটক এবং আসামি। কিন্তু এ সব কিছুর পিছনে যিনি আছেন, সেই চন্দ্রশেখর আজাদ তখন কোথায়? ওকে না গ্রেপ্তার করা পর্যন্ত এ জিনিস থামবে না কোনোদিনও। কিন্তু কিছুতেই যে ধরা যাচ্ছে না তাকে। যেন জাদু জানে, কখন কি পরিচয়ে যে সবাইকে বোকা বানাবে তা আগে থেকে অনুমান করাও দুঃসাধ্য। চন্দ্রশেখরের এই বিচিত্র ভূমিকা সম্বন্ধে বিপ্লবী নায়ক ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায় বলেছেন, চন্দ্রশেখরের পশ্চাতে ধাওয়া করে পুলিশ পণ্ডিতজির ছায়া দেখে। পণ্ডিতজির হদিশ করতে না করতেই সীতারাম ভেলকি লাগিয়ে উধাও হয়। এইভাবে নানা ছদ্মনামে চন্দ্রশেখর ঘুরে বেড়ান সারা উত্তর ভারতে। কিন্তু পুলিশ তাঁর কেশাগ্র স্পর্শ করতে পারে না। অথচ আজাদ তো এক জায়গায় লুকিয়ে থাকেন না, চষে বেড়াচ্ছেন উত্তরপ্রদেশ ও পাঞ্জাব। নেতৃত্ব দান করে ঘটাচ্ছেন একটার পর একটা দুর্ধর্ষ অ্যাকশন। কখনো ধুতি গলায় উপবিদ ধারণ করে হাতে ভগবত নিয়ে কতক ঠাকুর সেজে, কখনো বা সাধারণ ধুতি পাঞ্জাবি সাদা টুপি পরে রুজি রোজগারের ধান্দায় ব্যস্ত ব্যবসায়ী সেজে, ফতুয়া ও খাটো মোটা ধুতি পরে চাকর সেজে, কখনো আবার পুলিশ সেজে ব্রিটিশ পুলিশকে বারবার ধোঁকা দিয়েছে। একবার ঝাঁসি শহর থেকে কয়েক মাইল দূরে সাতার নদীর তীরে কুটির বেঁধে ব্রহ্মচারী সেজে বসবাস করছিলেন। পাশের গ্রামে একটি হত্যাকাণ্ড ঘটলে পুলিশ কয়েকজনের সঙ্গে ওকেও ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। আজাদ শান্ত কণ্ঠে তাদের বলে, সাধুদের কোনো ঠাঁই ঠিকানা হয় না, আর তা জানতে চাইলে তাদের ব্রতভঙ্গ হয়। পুলিশও আর কিছু জিজ্ঞাসা না করে চলে যায়। আর একবার উনি কোনো এক সাধুর সঙ্গে তাঁর কুটিরের দিকে যাচ্ছিলেন। দুই পুলিশ কনস্টেবলের সন্দেহ হওয়ায় তাদের দাঁড় করিয়ে প্রশ্ন করে, তোর নাম কি আজাদ? অপর কেউ হলে পুলিশের মুখে নিজের নাম শুনে হকচকিয়ে গিয়ে রাগতভাবে যা বলার বলতো,
কিন্তু আজাদ ধীর ও শান্তভাবে বলল, সাধুগণ আজাদ অর্থাৎ মুক্তপুরুষই হয়, তাদের কোনো মায়াবন্ধনের সম্পর্ক নেই। কিন্তু পুলিশ দুজনের সন্দেহ দূর হয় না। তারা তাকে থানায় যেতে বলে। আজাদ পুনরায় নরম হয়েই বলে, হনুমানজির পূজাপাঠ এখনো হয়নি, থানায় গেলে দেরি হবে। পুলিশ দুজন তবুও তাকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না দেখে আজাদ গম্ভীর ও দৃঢ়ভাবে বলে, তোমাদের থানার দারোগার চেয়ে আমার হনুমানজি বড়, আমি হনুমানজির আজ্ঞায় মানব, তুমি তোমার দারোগার হুকুম মানো গিয়ে। সাধুজিকে ক্রোধান্বিত দেখে পুলিশ দুজন কাঁচুমাচু করতে থাকে। সেই সুযোগে আজাদও লম্বা পায়ে সরে পড়ে। আজাদের ফেরারি জীবনের এই ধরনের নানা ঘটনা জনশ্রুতিতে পরিণত হয়ে গিয়েছিল। ফলে স্যান্ডার্স হত্যা ও দিল্লির বোমাকাণ্ডের পর পুলিশ জীবিত বা মৃত আজাদকে ধরিয়ে দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার ঘোষণা করে। ঘোষণা শুনে হাসল আজাদ।